হ্যালো বন্ধুরা, এখন দিব্যেন্দুর জামবাগানের কাছে একটা ছোট্ট টিলার উপর আমরা বসে আছি। খুব সুন্দর জায়গা, চতুর্দিকে একবারে রাউন্ড শেপ এবং খুব পরিষ্কার করে রাখা হয়েছে। এইখানে জাম গাছ আছে, কনক গাছ আছে, বনাক গাছ আছে, এই ধরনের ভ্যারাইটিস গাছ আছে। চারদিকে জঙ্গল, কাইমলা গাছ আছে। খুব সুন্দর জায়গা। তো জায়গাটা দেখে ভীষণ যেন খুব চেনা চেনা, খুব মায়া মায়া লাগছে। আমি ভাবছি, দিব্যেন্দুকে বলছি এই জায়গাটা আমাকে কেনার ব্যবস্থা করে দাও, এখানে আমি একটা ঘর বানাবো। কাছেই আছে ধর্মনগর টু কাঞ্চনপুর বা কাঞ্চনপুর টু ধর্মনগর রোড, পাশেই খুব সুন্দর জায়গা, একেবারে দিব্যেন্দুর জামবাগানের পাশে। এখন দিব্যেন্দু আপনাদের একটা কবিতা শোনাবে। না, কবিতা না, প্রবন্ধ। কি পাওয়া যায়? তোমার কবিতাটা পড়ো, আগের কবিতাটা পড়ো, একটা ছোট্ট কবিতা শোনাবে। কিছুক্ষণ আগে সে আমাকে শুনিয়েছিল, আমার বেশ ভালো লেগেছে কবিতাটা। ইচ্ছেরা ডানা কিনে ভরেছে উড়ান, হয়তো আকাশের কাছে, নয়তো সীমানার অপারে। নীল আর ধূসর মিশে আছে স্বপ্নের মতো, সুবাস দিয়ে লেখা নাম শিশির বিছানায় কাঁপে। পড়ে রয়ে শুধু নীরব উষ্ণতার টিকটিকি, জেগে রয় কিছু নিঃশব্দ আলো। ঘুমন্ত ভুরে প্রতিদিন একটা নতুন পাখা গজায়। ইচ্ছেরা জানে না সীমান্ত মানে কি, জানে শুধু উড়ে যাওয়া মানেই বেঁচে থাকা। সাধু সাধু সাধু, ভালো লাগলো তোমার কবিতা। অনেক দিন তোমার কবিতা শুনেছি, কিন্তু এই কবিতাটা আমার কাছে একটু আলাদা লেগেছে, খুব ভালো লেগেছে। আমি জাস্ট একটা কবিতা পাঠ করব আজকে, কবিতা আর বেশি পাঠ করব না, আমরা অন্য আড্ডায় বসে যাব। তো কবিতা আজকে বেশি পাঠ না, একটা কবিতা শোনাচ্ছি আমি। সেটা হচ্ছে দেওভেলির রাত। সূর্যের শেষ আলো নিভে গেলেই ক্রমশ ঘান রেঞ্জে চলে আসে সমগ্র দেও উপত্যকা। কোথাও বা মঙ্গলীয় আলোয় ফুটে উঠে রাতের কুহক ইশারা। কখনো বা নোটিশ ছাড়া বারান্দায় এসে দাঁড়ায় মহিষ মেঘের ছায়া। কেবল ব্রাহ্মরাতে জেগে উঠে সাক্ষ্যমণি বৌদ্ধ বিহার। শোনা যায় অভয় প্রার্থনা, গান পয়েন্ট থেকে বেরিয়ে আসতে থাকে নদী ও তার অববাহিকা। জেগে ওঠে মনের পাখিরা, আলো ফুটতে থাকে জম্পুর